পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। যখন জাহান্নামের কাছাকাছি যাবে তখন জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে। যখন গর্জন শুনতে পেয়ে নেবে, ওই জাহান্নামের দরজার গেটম্যানেরা বলবে, ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা বল 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 বল, কেন জাহান্নামের ভিতরে আসলি বল? এই জাহান্নামের ভিতরে তো আসার কথা ছিল না, আল্লাহ তোদের জন্য জান্নাত বানায়াছে, ওই জান্নাতের ভিতরে তুই যেতি, কিন্তু জাহান্নামের ভিতরে কেন এলি বল? তোর কি জাহান্নাম বলে একবার ভয় হয়নি? জাহান্নামের আগুন বলে কি একবার ভয় হয় নাই নাকি? জাহান্নামের আগুন তোকে তলিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, ওই জাহান্নামের আগুন বলে তোর কি একবার ভয় হয়নি? যেই আগুনে দাও 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 করে জ্বলবি, যে আগুনের ভয় কি একবার তোর অন্তরে যায়নি নাকি? বল 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 বল, তোদের কাছে কি কোরআনের বার্তা শোনায়নি নাকি? তোদের কাছে কি কোনো আলেম ওলামা যে জাহান্নামের ভয়ের কথা বলেনি নাকি? দোজখের কথা বলেনি নাকি? ওই ভাইরা বলবে, ভাই রে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেই দিন সেই লোকগুলি বলবে, ও ফেরেশতারা, সেই দিন ওই ফেরেশতারা বলবে, হায় রে, আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কিসে? ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা এই জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মিথ্যা মনে করতাম, আমরা মনে করতাম আল্লাহ কিছুই নাজিল করেনি, আল্লাহ কোরআন নাজিল করেনি, আল্লাহ জাহান্নাম বানায়নি, জান্নাত তো বানায়নি, কিছুই বানায়নি, এই কারণে জাহান্নামের ভিতরে আসলাম রে ভাই, নচেত আমরা জাহান্নামে আসতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, ভাই রে, আমরা যদি এই কথাগুলি বিশ্বাস করতাম, মাওলানা চিৎকার করে ওই দোজখের কথা বলতো, আগুনের কথা বলতো, যদি মানতাম তাহলে আমরা কখনোই জাহান্নামের ভিতরে আসতাম না, এই জাহান্নামের ভিতরে আসা লাগতো না। আমরা আসলাম তার কারণ হলো আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা কিয়ামত বলে মানিনি, আমরা জাহান্নাম বলে মানিনি, আমরা কোরআন বলে মানিনি, তাই জাহান্নামের ভিতরে আমরা আসতাম, তার কারণ হলো এটাই। এই কারণে এসেছি, যদি দুনিয়ার জমিনে একটা বেগানা বেহায়া নারীকে দেখানোর পরে আপনার জন্য সেই মেয়েটার দিকে দেখাটা হারাম, কিন্তু আপনি তাকিয়েছেন, জাহান্নামের ভয় আপনার অন্তরে আসেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই চক্ষু কখনোই জাহান্নামের আগুনে জ্বলবে না, দুই প্রকারের মানুষ কখনোই জাহান্নামে যাবে না। যেই চক্ষু দুনিয়ার জমিনে কি করবে? আইনানে লা তামাসসুহুমুন নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আরেক জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তার মধ্যে এক শ্রেণীর চক্ষু হলো ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ, যেই চক্ষু বেগানা নারীকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেয়, ওই চক্ষুওয়ালা মানুষটা কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকে দিয়ে বলেন, আমার সাহাবী, ও আলী রে, শোনো শোনো শোনো, তোমার যদি একবার চেহারাটা পড়ে যায়, ভিন্ন মেয়ের দিকে একবার যদি তোমার চেহারা পড়ে যায়, ওই চেহারাটাকে তুমি ফিরায় নেবা, একবার তোমার জন্য মাফ করে দেওয়া হবে, কিন্তু দ্বিতীয়বার আর মাফ করে দেওয়া হবে না, দ্বিতীয়বার গুনাহে পরিণত হয়ে যাবে, জিনায় পরিণত হয়ে যাবে। অতএব যখন একবার কোনো মহিলাকে তাকাই আমরা তাকিয়ে থাকতে চাই না। আমরা যদি মনে করি একবার তাকানো অনুমতি দিয়েছে, একবারই তাকিয়ে থেকে যাব, কিন্তু এটা কখনোই ঠিক নয়। বিশ্বনবী বলেছেন, একবার যদি ভুল করে পড়ে যায় চেহারাটা একটা মেয়ের দিকে, তুমি ফিরায় নাও, জাহান্নামের আগুন বলে ভয় করো। তুমি যদি জাহান্নামের আগুন বলে ভয় করো, তাহলেই তোমার জন্য সেটা করণীয় হবে। মহিলার দল বেপরদায় যদি থাকে, তাহলে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। ওই জাহান্নামের আগুনে তিন শ্রেণীর মানুষকে প্রথম নম্বরে নিক্ষেপ করা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর প্রথম নম্বরের শ্রেণী হলো দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছে, ইলম অর্জন করানোর পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা, আল্লাহ বলবেন, বান্দারে তুই কিসের জন্য জ্ঞান অর্জন করেছিলি, কিসের জন্য তুই সুন্দর করে বলতি, বল বল, দুনিয়ার জমিনে তুমি দুনিয়ার জমিনে নাম শহরত করার জন্য, দুনিয়ার মানুষকে স্টাইল দেখানোর জন্য তুমি এই কাজ করেছিলা, তুমি ইলম অর্জন করে লোকের কাছে পৌঁছাওনি, অতএব এই কারণে করেছিলা, তুমি নিজে নিজে রেখেছিলা, সুন্দর করে লোকের কাছে তুমি বড় হবে তাই বলে তুমি ইলম অর্জন করেছিলা, এই জন্যই তুমি জাহান্নামে চলে যাও। সে বলবে, আল্লাহ আমি কখনোই নাই, আমি মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ বলছে, না, কখনোই নাই, নো, তুমি কখনোই এই কাজ করতে পারো না, আমি আল্লাহ সমস্ত জিনিস জানি, অতএব তুমি নাম কামাবার জন্য, নামের জন্য
ইলম অর্জন করেছিলা, আজকে যাও 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 জাহান্নামের ভিতরে চলে যাও। দ্বিতীয় নম্বর শ্রেণী হলো দুনিয়ার জমিনে যারা দান করবে, এমন করে দান করবে, যখন দান করবে লোক দেখানো যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দানশীল, বলো 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 কেন 50,000 30,000 40,000 মাদ্রাসায় দান করতা, আর লোকদের বলতা বলো বলো কেন দান করেছিলা? লোকে তোমাকে দানশীল বলবে, তাই নাকি? সেই লোক বলবে রাব্বুল আলামিন না, কখনোই নয়, আমি নেকির জন্য দান করেছিলাম। আল্লাহ বলবে বান্দারে তুই আমার সামনে ভুল কথা বলিস না, কারণ তোর ভুল আমার কাছে চলবে না, কারণ আমি আল্লাহ সমস্ত জিনিস জানি, আমি আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ তোর অন্তরের খবরটাও জানি, আমি আল্লাহ তোর অন্তরের খবরটাও দেখি। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যদি একটা কালো রাত্রিতে যদি একটা কালো পাহাড়ে কালো পিপিলিকা যদি রিপ 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 করে চলতে থাকে, রব্বুল আলামিন বলেন ওই কালো পিঁপড়াটা কেমন করে হাঁটে আমি আল্লাহ সমস্ত আওয়াজগুলি শুনতে পাই, দেখতে পাই। ও দুনিয়ার মানুষ তুমি ভুলভাল কথা বলছো, তুমি জাহান্নামে যাও। তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলা, যুদ্ধের ময়দানে কচু কাটা করে মানুষদের কাটছিলা, বলো 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 কিসের জন্য কাটছিলা? সেই লোক বলবে রব্বুল আলামিন শহীদ হওয়ার জন্য করেছিলাম, দুনিয়ার জমিনে ইসলামকে প্রচার করার জন্য, এই জন্য আমি যুদ্ধের ময়দানে লড়াই করেছিলাম। আল্লাহ বলবেন ও বান্দা না না কখনোই নাই, তুমি দুনিয়ার জমিনে শহীদ বলা হয় তোমাকে, দুনিয়ার জমিনে তুমি ইনাম কামানোর জন্য করেছিলা, যাও 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 তুমি জাহান্নামে চলে যাও। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, এই ইসলামের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আনসারীরা এসে, সাহাবা মুহাজিররা এসেছে, একজনের নাম হলো সাঈদ ইবনে রাবিয়া। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে সাঈদ ইবনে রাবিয়াকে যখন পাঠালেন যুদ্ধ করতে করতে, সাঈদ ইবনে রাবিয়া যেন যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন, যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কচু কাটা করে কাটতেছে, এইরকম করে করতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সাঈদ ইবনে রাবিয়াকে। যখন খুঁজে পাওয়া যায় না, বিশ্বনবী যায়েদ ইবনে সাবিতকে বলে, ও যায়েদ ইবনে সাবিত বলো বলো, শুনো 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 শুনো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আর আমার যায়েদ সাঈদ ইবনে রাবিকে আমার সালামটুকু জানায় দিবা, আর বলবা ও সাঈদ ইবনে রাবি বলো বলো তোমার অবস্থাটা কি, তুমি এখন কোন অবস্থায় রয়েছো, বলো তোমাকে কেমন লাগতেছে? সেই সময় যেন যায়েদ ইবনে সাবিত যেন সেই জায়গা থেকে বিশ্বনবীর কাছ থেকে চলে গেলেন সালাম নিয়ে যাওয়ার পরে, আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী যায়েদ ইবনে সাবিত, প্রথম নাম্বার যাবা আমার সাহাবীকে আমার সালাম করবা, সালাম জানাবা, তারপরে বলবা ও সাঈদ ইবনে রাবি বলো বলো তোমার অবস্থাটা কেমন আছে এখন, তুমি এখন কেমন অনুভব করতেছো, যুদ্ধের ময়দানে আক্রান্ত হওয়ার পরে তোমার অবস্থাটা কি হয়েছে? সেই সময় যায়েদ ইবনে সাবিত গেলেন, যাওয়ার পরে পুরো উহুদের প্রান্তরে খুঁজতেছে, কিন্তু তারপরেও খুঁজে পাচ্ছে না, তারপরে খোঁজানোর পরে খুঁজে পায় না, খুঁজতে 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 এক প্রান্তরে যেন যেন কাফেরদের মধ্যখানে যেন সাঈদ ইবনে রাবি যেন এইরকম করে যেন আঘাত খেয়েছে, তলোয়ারের চোট খাওয়ানোর কারণে পড়ে আছে। যায়েদ ইবনে সাবিত যাওয়ানোর পরে আসসালামু আলাইকুম বলল, আর বলল ও সাঈদ ইবনে রাবি রে, তোমাকে আমার নবী সালাম পাঠায় আছে। সেই সময় সাঈদ ইবনে রাবি বললেন, ও যায়েদ ইবনে সাবিত বললেন, তুমি এখন কেমন আসতেছো, তোমাকে এখন কেমন লাগতেছে? সেই সময় সাঈদ ইবনে রাবি বললেন, ও আমার ভাই যায়েদ ইবনে সাবিত, আমি এখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, রক্তাক্ত হয়ে গিয়েছি, কাফেররা আমাকে অত্যাচার করে দিয়েছে, কেটে দিয়েছে, যুদ্ধের ময়দানে এখনই মনে হয় শেষ হয়ে যাব, কিন্তু আমার নবীকে আমার সালাম জানায় দিবা, আমার নবীকে গিয়ে বলবা সাঈদ ইবনে রাবি যেন জান্নাতের জন্য হাওয়াতের যেন কানে জান্নাতের সুঘ্রাণ আসতেছিল, এই খবরটুকু আমার নবীকে পৌঁছায়া দিবা। সাঈদ ইবনে রাবি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হওয়ার অবস্থায় যেন সাঈদ ইবনে রাবি বললেন, যায়েদ ইবনে সাবিতকে বললেন, ও যায়েদ ভাই, ও আমার প্রাণের ভাই রে, শুন শুন, আমার নবী দয়ার নবী মায়ার নবীকে গিয়ে বলবা আমার নবীকে আমার সালামটুকু জানায়া দিবা, আর বলবা আমার অবস্থাটা কেমন ছিল। সেই সময় সাঈদ ইবনে রাবি বললেন, আমার ভাই, আমার নবীকে গিয়ে বলবা আমার আপনার সাহাবী সাঈদ ইবনে রাবি এমন অবস্থায় রয়েছে যেন জান্নাতের সুঘ্রাণ যেন তার নাকে আসতেছে, অতএব জান্নাতের সেনটুকু তার পেতেছে, শহীদ হয় নাই তাই কারণে। সেই সময় বিশ্বনবীর কাছে বললেন, বিশ্বনবী বললেন, আমার সাঈদ ইবনে রাবি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস দান করেছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুন
ফাইজুন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, জান্নাত আর জাহান্নাম কখনোই সমান নয়। জান্নাত হলো সুখের জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি আপনি জাহান্নামের ভিতরে যেতে চান, ওই জাহান্নামের ভিতরে দাও 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 করে আগুন জ্বলবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, আপনি কি জানেন না কি হুতামা নামক জাহান্নামটা কি? ওই হুতামা নামক জাহান্নামটা আপনাকে ছেড়েও দেবে না, চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই দিককার হার ওই দিকে করে দেবে, পিছিয়ে পিছিয়ে শেষ করে দেবে রে নবী। ও নবী, আপনি কি জানেন জাহান্নাম হুতামা নামক জাহান্নামটা কি? ওই জাহান্নামের ভিতরে কাউকে ছেড়ে দেবে না, ওই জাহান্নামের ভিতরে কাউকে ছেড়ে দিবে না। ওই জাহান্নামের ভিতরে লোকদেরকে ধরবে আর পাকড়াও করে দোজখের ভিতরে যেন দাও 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 করে জ্বলবে। ও মহিলার দল, ওই জাহান্নাম বলে কি একবার ভয় হয় না? ওই জাহান্নামের আগুন বলে কি একবার ডর হয় না? ওই জাহান্নামের কথা যদি আমাদের অন্তরে একবার চলে আসে, হায় রে, ওই ভয়ের কারণে আপনি তাহাজ্জুদ পড়বেন, দুনিয়ার জমিনে আপনি বেগানা হয়ে চলতে পারবেন না। সুদ খায়, বেঈমানি করে, কিন্তু জাহান্নামের আগুন যে আপনাকে ধরবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ওয়া ইয়াসিবু মিন ফাওকি রুসিহিমুল হামীম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, যেই দিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, সেই দিন আগুনের কেচি দিয়ে তোমার জন্য জাহান্নামের একখানা ড্রেস বানা হবে। জাহান্নামের একখানা ড্রেস বানাবে আগুনের কেচি দিয়ে কেটে কেটে, তারপরে আগুনগুলিকে কেটে কেটে একটা ড্রেস বানাবে। ড্রেস বানানোর পরে যেন জাহান্নামের ভিতরে পরিধান করা হবে। যখন ড্রেস পরানোর পরে তোমাকে যখন গরম লাগবে, যখন দাও 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 করে পানি চাইবা, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল জমিনের মালিক, পানি দাও। পানির কারণে আমার জীবনটা শেষ হয়ে যায়, পিপাসার কারণে আমার জীবনটা শেষ হয়ে যায় রে আল্লাহ, আমাকে পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। শত শত বছর কান্না করে 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 আল্লাহ বলবে, ও মালায়েকা ফেরেশতা দাও, যাও যাও, আমার বান্দা আমারে বারবার বারবার ডাক দিয়েছে, রব বলে ডাক দিয়েছে, একবার তাকে পানি দিয়ে দাও। এই রকম করে তার মাথায় পানিগুলি ঢেলে দেওয়া হবে। যেমনি তার মাথায় পানি ঢেলে দেওয়া হবে, পানি ঢালানোর পরে তার যখন পানি ঢালা হবে, পানি ঢালানোর সঙ্গে সঙ্গে নারী ভুঁড়ি সবগুলি গলে গলে পড়তে রাখবে, সবগুলি গলে গলে পচে পচে শেষ হয়ে যাবে, সমস্ত জিনিসগুলি শেষ হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ইন্নাশ শাজারাতা যাকুম তুআমুল আসীম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা জাহান্নামে যাকুম ফলের খেতে দেওয়া হবে। ওই যাকুম ফলটা কি? ওই জাহান্নামের তলদেশে হয়। ওই যাকুমের যদি এক টুকরো দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, ওই দুনিয়ার পানিগুলি শৈলাভ হয়ে যাবে, তিতো হয়ে যাবে, দুর্গন্ধে শৈলাভ হয়ে যাবে। ওই পানি আর পান করানো যাবে না। শুধুমাত্র যাকুমের যদি এক টুকরো দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, ওই যাকুম যেন কাঁটাযুক্ত খাদ্য, ওই কাঁটা টুকরো যখন খেয়ে নেবে, জাহান্নামীদের গলায় যখন গেঁথে যাবে, তখন জাহান্নামীরা পানি পানি করবে, পানির জন্য বারবার বলবে, কিন্তু পানি দেওয়া হবে না। এইরকম করতে করতে কতকাল কেটে যাবে, কিন্তু জাহান্নামে তাদের জন্য পানি দেওয়া হবে না। আবার যদি পানি দেওয়া হয়, গরম ফুটন্ত পুঁজগুলি রক্তগুলি নিয়ে এনে এনে তাকে দেওয়া হবে, তাকে দেওয়া হবে ওই সব জিনিস। ওই সব জিনিস খেয়ে তার জীবন শেষ হয়ে যাবে, তার জীবনে কোনো থাকবে না। কারণ দুনিয়ার জমিনে আপনি কি করলেন? অন্যায় করলেন, রাহাজানি করলেন, সব করলেন। মহিলা, আপনাদের একটাই শুধুমাত্র ঘটনা বলে আমার বক্তব্য টেনে নেব, আমার ইতি করে দেব। শুধুমাত্র আপনাদের বোঝাতে চাইছি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যদি একটা মহিলা জাহান্নামে যাওয়ার কারণ হলো সে বেহায়ার মতো চলেছে, বেপরদায় চলেছে, বেপরদায় যাওয়ানোর কারণেই সে একটা মহিলার আযাব কেমন হবে। যখন একটা মহিলাকে জাহান্নামে ফেলা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিনকে লইয়া জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাত আর জাহান্নাম দেখানোর পরে জান্নাত জাহান্নামের ভিতরে একটা মহিলার যেন চার হাত পা গুলিকে গুটিয়ে বেঁধে দেওয়া হয়েছে, চার হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে, চুলগুলিকে লটকে টেঙ্গে দেওয়া হয়েছে, আর যেন ওই বিশাল বড় পেটটা হয়ে গিয়েছে মহিলাটার যখন পেটটা বিশাল বড় হয়েছে উহুদ পাহাড়ের সমান, তখন মেয়েটা যেন চিৎকার চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচাতে কেউ যাইতে না, কেউ মেয়েটাকে বাঁচাতে যায় না। দুনিয়ার জমিনে যখন কোনো মায়ের ডেলিভারি হয়, তখন সবাই আসে, গ্রামের লোকেরা আসে, খালা আসে, মামা মামি আসে, দাদা দাদি সবাই আসে, আর বলে, হায় রে,
তোমার যন্ত্রণা সহ্য হয় না, তোমার এখন ডেলিভারি করার জন্য হসপিটালে নিয়ে যাব। ওই রসাকুয়ার হসপিটালে লইয়া গিয়া ওই মহিলাটার ডেলিভারি করিয়ে নাই। ওই মেয়েটা শান্ত হয়ে যায়, ওই মেয়েটা চুপ হয়ে যায়, আর ব্যথা 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 বেদনা আসে না, কিছুই আসে না। অনুরূপ ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিনকে দেখলেন, জিবরিল আমিন দেখলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। আর জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, বলো বলো বলো, এই মহিলাটার জাহান্নামের ভিতরে এরকম আযাব কেন হইতেছে রে? তারপরে দেখতে পেলেন, হায় রে, কিছুগুলি ফেরেশতা আগুনের শিকল লইয়া আসলো। আগুনের শিকল নিয়ে এসে ওই মেয়েটার, ওই মহিলাটার লজ্জাস্থান দিয়ে ওই রকম করে আগুনের শিকল দিয়ে যেন ওই পেটের বাচ্চাগুলিকে খালাস করতেছে। আর খালাস করতে করতে যেন এরকম করতে করতে দুনিয়ার জমিনে বাচ্চাগুলি খালাস হয়। কারণ জিবরিল আমিন বললেন, ও আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন বলো বলো, এই মেয়েটা কি এমন অন্যায় কাজ করেছিল, কি এমন অন্যায় পাপ করেছিল রে জিবরিল আমিন, বল বল বল। জিবরিল আমিন বললেন, দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনি শুনেন গো নবীজি, এই মেয়েটা দুনিয়ার জমিনে কিছুই অন্যায় কাজ করেনি গো নবীজি। মেয়েটা নামাজ পড়তো, মেয়েটা তাহাজ্জুদ গুজার নামিয়েছিল, মেয়েটা রোজা রাখতো, সব কাজ করতো। জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, এই মেয়েটা একটাই কাজ করতো, কখনোই পর্দায় চলে নাই গো নবী। ওই মেয়েটা বেহায়ার মতো চলেছে, বেপরদায় চলেছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলার দলের, আরে তোমরা বাড়িতে থাকার বস্তু, তোমরা বাড়িতেই থাকবা, বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবে না। কারণ তোমরা বাড়ি থেকে যদি তোমাদের কাজ বসে বিষয় তোমাদের প্রয়োজন মোতাবেক তোমরা যদি বের হও, তাহলে তোমাদের ওড়নাটা গলার বক্ষ দেশে দিয়ে দিবা, যাতে করে তোমাদেরকে কোনো পুরুষ তোমাদেরকে দিয়ে দেখে যাতে করে কল্পনা না করতে পারে, তোমরা পর্দা হয়েই বের হবা। কারণ তোমাদের যদি জাহান্নামের ভয় থাকে, দোজখের ভয় থাকে, তাহলে তোমরা পর্দা করবা। আর পুরুষদের যদি জাহান্নামের ভয় থাকে, তাহলে নামাজ পড়বা। নামাজ ছাড়া কখনোই কোনো মানুষ জাহান্নাম থেকে, ওই জাহান্নামের পরিত্রাণ পেতে পারে না। কারণ জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে নামাজ পড়েন, নামাজ না পড়লে কখনোই জাহান্নাম থেকে বাঁচানো যায় না। প্রথম নাম্বারে নামাজের কথাই জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দারে, তুমি দুনিয়ার জমিনে কি করেছিলা কিনা? তোমার 10 তলা বিল্ডিং ছিল কিনা, তোমার বাড়ি ছিল কিনা, তোমার গাড়ি ছিল কিনা, এই কথা জিজ্ঞাসা করবেন না। তুমি রোজা রাখছিলা কেন? আল্লাহ বলবেন, প্রথম নম্বরে নামাজ পড়ছিলা কিনা? নামাজটা যদি ঠিকমতো পড়েছো, তাহলেই তোমার জন্য জান্নাত, নচেত আপনি কখনোই জান্নাতে যেতে পারেন না। ওই উত্তরটা যদি ঠিক হয়ে যায়, নামাজটুকু যদি ঠিক হয়, সব আমলগুলি ঠিক হয়ে যাবে। আর নামাজ যদি ঠিক না হয়, কিছুই আমল ঠিক হবে না। ওই জাহান্নামের ব্যাপারে, ওই কঠিন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ আপনাকে বন্ধু বলে পরিচয় দেবে না, মা কন্যারে বলে পরিচয় দেবে না, সেই দিন বলে একবার কি আমাদের ভয় হয়? আমাদের কিঞ্চিত পরিমাণ ভয় হয় না। আমরা মুসলমান, আমরা এইরকম মুসলমান, সেই দিন কে বলে ভয় করি না। আল্লাহ জামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, অপরাধীর দলেরা, যারা তোমরা জিনা করতে আলাদা হয়ে যাও, যারা ডাকাতি করতে আলাদা হয়ে যা, যারা বেঈমানি করতে আলাদা হয়ে যা, যারা আমার খাঁটি বান্দা ছিলা, তোমরা আলাদা হয়ে যাও। এইরকম কথা বলা সত্যি সত্যি সঙ্গে সঙ্গে কাফিরেরা আলাদা হয়ে যাবে, বেদিনেরা আলাদা হয়ে যাবে। যারা আল্লাহর খাঁটি বান্দা, তাদেরকে আল্লাহ বলবে, ও বান্দা, তুমি জান্নাতের দিকে চলে যাও। আর এই সমস্ত মানুষগুলিকে এইরকম করে প্রাচীর দিয়ে জাহান্নামের ভিতরে রেখে দিবে। উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, সেই দিন অনেকগুলো মানুষের মুখমণ্ডল কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। কারণ তারা হবে জাহান্নামী। কারণ তারা মনে করবে, ভাই আমরা তো দুনিয়ায় গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জীবনেও ভালো কাজ করিনি, আমরা কি করে জান্নাতে যাব? আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এইরকম করে করে তারা গাদা গাদা কাজ করেছে, এমন করে আমল করেছে, আমল করে করে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। ওরা মনে করে, আমি নামাজ পড়ি, কেমনে নামাজ পড়া লাগে, কেমনে ইমানদার করা লাগে। ঈদে মিলাদুন নবী পালন করেছে, পীরের কাছে চাদর চড়িয়েছে, এইরকম করে করে তারা মনে করেছে আমরা ভালো কাজ করি। কিন্তু আল্লাহ বলছেন, ওই কাজ আমার দরবারে কবুল হয় নাই, ওই কাজের কারণে তোমাদেরকে আমি জাহান্নামে
জাহান্নামে দেবই দেবই। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে দিই, আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই আবার মেয়েও দিই, আমি আল্লাহ যাকে চাই কিছুই দেই না। তোমরা পীরের দরবারে কেমনে গেলা, পীরের কাছে কেমনে চাদর চড়ালা, ওই চাদর চড়ানোর কারণেই তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নামটারে নিক্ষেপ করে দিলাম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। যদি তোমরা এই রকম কাজ করতে পারো, আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে বানালাম জাহান্নামে জান্নাতে দেব। ওই জন্য ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। যদি আমার ইবাদত করো তাহলেই তুমি জান্নাতে যাবা, নচেত যেই জাহান্নামের বিবরণ দেওয়া হলো, ওই জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলতেই থেকে যাবা। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সাজদায় নত ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সাজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না এই পৃথিবীর নিয়ামত গুলিকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আপনি যদি মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মসজিদ বানানোর জন্য আল্লাহর রাস্তায় কে কি দান করবা? সাহাবায়ে কেরামেরা সব কিছু নিয়ে এসে দিলেন। আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি দিবা? আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, আমার কিছুই নাই গো নবীজি, আমার বাড়িতে খাবার নেই, আমার কাপড় নেই, আমার সম্পদ নেই রে নবীজি, কিন্তু আমার কাছে দিল আছে রে নবীজি। আমি আল্লাহ এবং তার রাসূলকে বাড়িতে রেখে সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি রে নবী। অতএব আবু বকর সিদ্দিকের মতো কোন আল্লাহর বান্দা কি আছেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন? কেউ যদি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় 10,000 টাকা দিতে পারে, তার জন্য আমি মুসাফির মানুষ, তার জন্য প্রাণ খুলে দোয়া দেব। কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আমার হাতে 10,000 টাকা দিয়ে যাবে। 10,000 টাকা প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা দেবেন? থাকলে আসুন তাড়াতাড়ি করে, ভাই তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসুন, লেট করবেন না। 10,000 টাকার আবদার করেছি আপনাদের কাছে। কোন আল্লাহর বান্দা থাকলে প্রথম নম্বরে মাওলানা এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে ভালোবেসে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দান করব। আছেন কেউ? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, এটা কি তোর মনে হয় না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিলেন না? আচ্ছা 30 জন 1,000 টাকা করে আমার হাতে দিয়ে যাবেন। 30 জন আল্লাহর বান্দা, 30 পারা কোরআন রয়েছে। কোন আল্লাহর বান্দা যদি থাকেন 1,000 টাকা করে মাওলানা, সবাই অনেকগুলি মানুষ আছেন, আসেন তাড়াতাড়ি করে আসুন। এখন সময় আপনাদেরকে বক্তৃতার জন্য বক্তা রেখেছি, আপনারা শুধুমাত্র 30 জনের কাছে 1,000 টাকা করে আবদার করেছি। কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসুন।
ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে তোর রঙের মেলা। ও কার দিবা তুমি জোরে ধামক, ও কার দিবা তুমি জোরে ধামক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাটি। আসলেন না? 10,000 টাকা একজনের কাছে চেয়েছি এবং 1,000 টাকা করে 30 জন আল্লাহর বান্দা আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মরে যাও তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বাতিল হয়ে যায়, কিন্তু তিনটা আমল এমন রয়েছে ওই তিনটা আমল কখনোই বেকার হয়ে যায় না, কখনোই বাতিল হয়ে যায় না। ওই আমলগুলি প্রথম নম্বরে হলো সাদকা। আপনি যদি সাদকা করেন তাহলেই জান্নাতে যাবেন। দ্বিতীয় নম্বরে যদি ইলম শিক্ষা অর্জন করে থাকেন, ওই ইলমের সওয়াব আপনি পেতে থাকবেন। এবং কোন সন্তানকে যদি আপনি নেক বানায়া যান, ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, ওইগুলি জিনিস কখনোই বেকার হয়ে যায় না, ওইগুলি আপনার জন্য কবরে পৌঁছাতে থাকে। আপনি বাড়ি বাড়ি করেন কিন্তু আপনার বাড়ি নয়, আপনার গাড়ি নয়, আপনি যেই দিন মারা যাবেন সেই দিন কবর হয়ে যাবে আপনার বাড়ি। অতএব বন্ধু, এই বাড়ির জন্য চিন্তা করেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বন্ধ দালান ঘর। কেউ কি আছেন? 1,000 টাকা করে চেয়েছি, কোন আল্লাহর বান্দা এখন পর্যন্ত উঠেন না। শুধুমাত্র আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে চলে যাব। তাহলে আল্লাহ কি বলছেন? দুনিয়ার মানুষ আল্লাহকে বলে ভয় কর, তাহলেই তুমি জান্নাতে যাবা, নচেত তুমি কখনোই জান্নাতে চলে যেতে পারো না। আল্লাহর কোন বান্দার কাছে 1,000 টাকা চেয়েছি, প্রাণ খুলে দোয়া দেব তার জন্য। কোন মহিলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের ওয়াজ করলেন, মহিলাদেরকে বললেন, ও মহিলার দলেরা, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলেরা রে, আমি যখন জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের ভিতরে সব থেকে মহিলাদেরকে আমি দেখতে পেলাম, ওই জাহান্নামের ভিতরে সব থেকে মহিলাদেরকে আমি দেখতে পেলাম। কারণ মহিলার দলেরা জিজ্ঞাসা করলেন, নবী কেন আপনি জাহান্নামের ভিতরে সব থেকে মহিলাদের দেখতে পেলেন? নবীজি বললেন, ও মহিলার দল, তোমরা তাসাদদাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করলেই তোমরা জান্নাতে যাবা। অতএব মহিলার দল আপনারা ওই দানগুলি বাড়িয়ে দেন, এই দান করলেই আল্লাহ আপনাদেরকে কাল কিয়ামতের করে জান্নাতুল ফিরদাউস দেবে। আরেকজন চাচা আমার এখানেতে এলো, 1,000 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে, এটা কত দিলেন? আপনি 5,000 টাকা দেন, আপনার মাদ্রাসা কে দিবেন না? 1,000 টাকা করে দেন, লেখে দেন, লেখে দেন। আচ্ছা 2,000 টাকা করে দেন, 2,000 টাকা লেখে দেন। 3 জন হয়েছে, দেন দেন। নারে তাকবীর। আরেকজন বোন আমার এখানেতে এলো, একটি হাতের বালায় দান করে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দিন বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ওই সেই বোনকে আল্লাহ তুমি বিপদে ফেলিও না। ও বিশাল আকাশের মালিক রে মাওলা, হে আল্লাহ 4 জনের কাছে 1,000 টাকা করে পেয়েছি। কোন আল্লাহর বান্দা কি আছেন 26 জনে 1,000 টাকা করে এই মাদ্রাসার জন্য দান করবেন? হে আল্লাহ জানি না কোন আশা নিয়ে দান করেছে সবাই, আল্লাহ সবার আশাগুলি
তুমি মেটায়া দিও মাওলা। আরেকজন ছোট ছেলে এখানেতে এলো, 150 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। হে আল্লাহ, এই হাতের সঙ্গে সঙ্গে একটা নাকের দুল দান করেছে আল্লাহ, সেই বোন আল্লাহ মসজিদের জন্য মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ, এই দানগুলিকে তুমি বিপদে ফেলে দিও না, এই দানের বদৌলতে আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দিও। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন লোক বললেন, নবী গো, দুনিয়ার জমিনে দান করলে নাকি বালা মুসিবত চলে যায়। আল্লাহর নবী বললেন, তুমি যদি সাদকা করো তোমার আপদ বিপদ সবগুলি শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা, এখানে অনেকগুলো চাদর পাঠাবেন না, আসেন তাড়াতাড়ি করে আসেন, 4 জন হয়ে গিয়েছে, আপনারা তাড়াতাড়ি করে আসুন। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে, আজ মোর মন চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, ও আত্মীয় স্বজন রেখে আসবে আমায় আপন বাড়ি রে, আজ মোর মন চঞ্চল রে। কাফন পরাইবে কুলের পাতা গরম জলে, গোসল করাইবে ফুলের পাতা গরম পানি, গোসল করাইবে, গোসল করাইয়া মন্তর কাফন পরাইবে রে, আজ মোর মন চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর খাটলাতে শুয়াইবে, খাটলাতে শুয়াইয়া মন্তর জানাজায় পরাইবে রে, আজ মোর মন চঞ্চল রে। জানাজা পরাইয়া মন্তর কবরে রাখিবে, কবরে রাখিয়া মন্তর সকলে ফিরিবে রে, আজ মোর মন চঞ্চল রে। সকলে ফিরিয়া মন্তর মুনকির নাকির আসিবে, মুনকির নাকির আসিবে। নজরুলের মা এখানেতে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া দিও খোদা দান বদলেতে। আমিন আমিন আমিন। হে আল্লাহ, 30 জনের কাছে চেয়েছিলাম, 6 জন হয়ে গিয়েছে, 24 জন কোন আল্লাহর বান্দা কি আছেন 1000 টাকা করে এই মসজিদের জন্য দান করবেন। এই দান করলে কখনোই কমে নাই রে ভাই। তাহলে এই দুনিয়া কিছুই নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চিরজীবনের মতো চলে যেতে হবে। কিন্তু এই দুনিয়ার দুনিয়া বলে চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নামে মসজিদের ওই মায়েকে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মহবুলের মা রব্বুল আলামিন স্বামী মারা গিয়েছে আল্লাহ, হে আল্লাহ দোয়া চেয়েছে মাওলা, হে আল্লাহ কোন আশা আল্লাহ দান করেছে জানি না, হে আল্লাহ মৃত্যুবরণ করেছে কবরে চলে গিয়েছে রে মাওলা, হে আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও হে আল্লাহ রব্বুল আলামিন। জামালউদ্দিন সাহেব এখানেতে আসিয়া ছাগল কাটতে থেকে রব্বুল আলামিন 1500 টাকা দান করেছে, মাওলা দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়া খোদা মনের আমিন 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 আমিন। ইয়া আল্লাহ যে যত দান করেছে আল্লাহ সবার আশা পূর্ণ করে দিও মাওলা, আমিন আমিন আমিন। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া পড়াশোনায় আর মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল লেখাপড়ায় মন বসে না। রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে, রাত্রি জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চিটিং করিয়া, ফজর রক্ত হলে ঘুম ভাঙে না, মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া লেখাপড়ায় মন বসে না। 1 মিনিট আছে, আপনারা কোন কেউ আছেন 1000 টাকা দিয়ে যাবেন আমার হাতে,
1 মিনিটের মধ্যে কেউ 1000 টাকা দিয়ে যাবেন, শুধু একজনের কাছে চাই, 1000 টাকার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি করে আসুন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করে অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। এই বলে আমার বক্তব্য করছি। আপনারা আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে মুত্তাকি ঈমানদার বানিয়ে দেন, আপনাদের সবার দানগুলি কবুল করে নেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া দেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, কোরআন এবং হাদিসকে মুখস্থ করে বলার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সালাম সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। সালাম সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম। জীবনের মতো আমি যাইনি চলে, আসব ফিরে আমি কথা দিলাম। সালাম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।